আজ অক্ষয় তৃতীয়ার সুপ্রভাত সবাইকে। আমার জন্মতিথি আছে, জন্মদিন। আমাদের কুলদেবতা হচ্ছেন মহাদেব, নাম কুলেশ্বর। আমার ঠাকুরদা তখন সম্পন্ন মানুষ ছিলেন, উড়িষ্যার রাজার তহসিলদার ছিলেন। উড়িষ্যার পাশে বড় আমাদের বাড়ি থেকে বিয়ে কাজ করলেন, অনেক জমি জায়গা ছিল, একটা মেয়ে হলো, আর কোনো বাচ্চা কাচ্চাই হয়নি। শেষে বুড়ো বয়সে আমার মতো আরেকবার বিয়ে করে। এই জন্য যে এত সম্পত্তি কে খাবে, আমার সম্পত্তি নেই, ঠাকুরদার ছিল। এবং একটা শিব মন্দির প্রতিষ্ঠা করেন আমাদের বাড়ির সামনে, বড় শিব মন্দির আছে, নাম দেন কুলেশ্বর, যাতে কুল রক্ষা হয়। আপনার জন্মদিন তো জানতাম না, জানলে অন্য কোনো উপহার নিয়ে আসতাম। উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে দিলীপ দা। আমি এবার জন্মদিনে কোনো উপহার চাইছি না, খালি ভোট চাইছি। জন্মদিনটাও ছাড়ছেন না। How is the Josh? Dilip Ghosh, Dilip Ghosh, Dilip Ghosh, Dilip Ghosh, Dilip Ghosh. How is the Josh? Dilip Ghosh. How is the Josh? Dilip Ghosh, Dilip Ghosh. भारत माता की जय। वंदे मातरम। वंदे मातरम। আজ অক্ষয় তৃতীয়ার সুপ্রভাত সবাইকে। আমার জন্মতিথি আছে, জন্মদিন। এই জন্য আমি এসে প্রথম দেবাদিদেব মহাদেবকে পুজো করলাম, কারণ আমাদের কুলদেবতা হচ্ছেন মহাদেব, নাম কুলেশ্বর। আমার ঠাকুরদা তখন সম্পন্ন মানুষ ছিলেন, উড়িষ্যার রাজার তহসিলদার ছিলেন। উড়িষ্যার পাশে বড় আমাদের বাড়ি থেকে বিয়ে কাজ করলেন, অনেক জমি জায়গা ছিল, একটা মেয়ে হলো, আর কোনো বাচ্চা কাচ্চাই হয়নি। শেষে বুড়ো বয়সে আমার মতো আরেকবার বিয়ে করে। এই জন্য যে এত সম্পত্তি কে খাবে, আমার সম্পত্তি নেই, ঠাকুরদার ছিল। এবং একটা শিব মন্দির প্রতিষ্ঠা করেন আমাদের বাড়ির সামনে, বড় শিব মন্দির আছে, নাম দেন কুলেশ্বর, যাতে কুল রক্ষা হয়। সম্মান দিয়েছেন। আপনার জন্মদিন তো জানতাম না, জানলে অন্য কোনো উপহার নিয়ে আসতাম। উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে দিলীপ দা। আমি এবার জন্মদিনে কোনো উপহার চাইছি না, খালি ভোট চাইছি। জন্মদিনটাও ছাড়ছেন না। দিলীপ দা, 2016 সালে বাংলার অ্যাসেম্বলিতে বিজেপির যে যাত্রা শুরু হয় এই খড়গপুর থেকে এবং আপনাকে দিয়ে, আবার খড়গপুরে ফেরত। আর আগে যেমন সেই এনার্জিটা ছিল, এখনো সেই সেম এনার্জি আছে। সেবারে শুরু হয়েছিল আমাদের জয়যাত্রা, হ্যাঁ, এবারে সেটা সম্পূর্ণ হবে টার্গেটে গিয়ে, আচ্ছা। সরকার বানিয়ে এবার বাংলাতে 10 বছর পর। আর চলছে কন্টিনিউ। আমারও 11-12 বছর হলো রাজনীতিতে, হ্যাঁ লাগাতার লেগে আছি, পার্টি এগোচ্ছে। হ্যাঁ। আর বাংলায় পরিবর্তন নিশ্চিত হয়ে গেছে, এবারে সেটা শেষ করতেই হবে। দিলীপ দা, আপনাকে দেখে মানে একটুও পাল্টাননি আপনি। যেমন সাদা চুল তখন ছিল, এখনো আছে। যেমন আগে বিল্ড ছিল, এখনো ওরকম আছে। বলে বিয়ের পর নাকি পুরুষরা পাল্টে যায়। আমি জানি না, আমি তো লোককে পাল্টাতে এসেছি, নিজে পাল্টাতে আসিনি। আচ্ছা স্যার, আপনি এখানে এসে একটা জিনিস বললেন যে এখানে কমিউনাল ইনস্টিগেশন হচ্ছে, কেন? দেখুন, এতদিন ধরে ভারতবর্ষে যে কমিউনাল রাইটস বা টেনশন হতো, তার পেছনে হচ্ছে রাজনীতি। কংগ্রেস চিরদিন করে এসছে হিন্দু মুসলমান করে, যে মুসলমানদের ভয় দেখানো, যেহেতু ওরা সংখ্যালঘু, তাদের ভোট নেওয়া হতো। অনেক জায়গায় হওয়ার পরে এর প্রতিক্রিয়ায় হিন্দু রাজ্যকে সংগঠিত, রাম মন্দির হলো, অন্যান্য সমস্যা। পশ্চিমবাংলায়ও তাই হতো, যেহেতু মুসলিম সংখ্যা বেশি। আজ এখানে হিন্দুরাও এত সংগঠিত হয়ে গেছেন, মমতা ব্যানার্জিকে বলতে হয়েছে যে তোমরা যদি সংগঠিত না হও, আমার সঙ্গে না থাকো হিন্দুরা, মুসলমানরা 1 সেকেন্ডে শেষ করে দেবে। হিন্দুদের, মুসলমানদের ভয় দেখানো হতো, আজকে হিন্দুর ভয় দেখানো হচ্ছে, কারণ তারা সংগঠিত। এই রাজনীতি এবারে শেষ হবে। এই খেল কিন্তু, এর বাইরে তো কোনো খেলা নেই, এই খেলাটা এবার শেষ হবে। এই বিজেপি কনফিডেন্সটা পাচ্ছে কোত্থেকে স্যার? কারণ বিজেপি, আপনি 2016-তে আপনারা যাত্রা শুরু করেছেন, 2019-এ যখন আপনি প্রেসিডেন্ট ছিলেন তখন 18টা সিট হয়, এবং তারপর কোনো ইলেকশনে কিন্তু বিজেপি সেরকম ধরনের পারফরমেন্স দিতে পারেনি।
তাই 2026-এ হঠাৎ করে কনফিডেন্সটা আসছে করতে। পারফরমেন্স সবসময় সমান হবে এরকম নয়, আমার লাগাতার এগোচ্ছি। হুম। গত ইলেকশনে 77, তার আগে বাংলায় বিজেপির এমএলএ এমপি কে দেখেছি। হুম। আমি 15তে প্রেসিডেন্ট হলাম, 16 ইলেকশনে জিতলাম 3 জন, পরের 5 বছর পরে আমরা 77-এ গেলাম। হুম। এবারে ডবল করলেই সরকার হয়ে যাবে, নিশ্চিতভাবে মেজরিটি নিয়ে বিজেপি সরকার করবে। আচ্ছা, তো ডবল করলেই সরকার হয়ে যাবে, বাট যদি ডবল করতে পারেন এই ক্রেডিটটা কার কাছে যাবে? ক্রেডিট তো পার্টির আর মোদির। মোদি জিন্দাবাদ। দিলীপদা, আজকে জন্মদিন, ম্যাম আপনার সঙ্গে রয়েছেন, আর আজকে রোববারটাকে হালকা নেননি? না, রোববার বলে কিছু নাই, ইলেকশনে সবসময় পুরো চলতে থাকে। হ্যাঁ। আর সকাল থেকে রাত অবধি আমি সকাল 5টা থেকে উঠি, হ্যাঁ। 6টা থেকে চা চক্র শুরু করি, হ্যাঁ। তারপরে বিভিন্ন ওয়ার্ডে প্রচার করি, আমার সাংগঠনিক বৈঠক নিই, হ্যাঁ। দেখা সাক্ষাৎ করি, মিডিয়াকে মিট করি। হ্যাঁ। ও রাত 12টা পর্যন্ত আমার চলতে থাকে, গত 1 মাস ধরে চলছে। দিলীপ আর ঘোষের 2-3 দিন আছে, হয়ে যাবে। দিলীপ ঘোষের স্ট্র্যাটেজি কি এবারের ইলেকশনে? স্ট্র্যাটেজি কিছু না, খড়গপুর আমার পুরনো সিট, হ্যাঁ। খড়গপুরের মানুষ বিজেপিকে নিজের পার্টি মনে করে, আচ্ছা, তারা প্রত্যেক ইলেকশনে জেতান, একটা জিনিস এবারেও জেতাবেন, তাই একটু টার্গেট বড় রেখেছে, 1 লাখ ভোট। এদিকে একটা জিনিস স্পষ্ট দিলীপদা, মানে আমরা দেখুন, অস্বীকার করা যায় না, আজকে জন্মদিন আপনি তো অস্বীকার করতেই পারবেন না, দিলীপ ঘোষকে ছাড়া বঙ্গ বিজেপি মনে হয় অসম্পূর্ণ, কারণ মাঝখানে আপনাকে ফর্মে দেখা যায়নি, তারপর আপনাকে ছাড়া এগোতে পারবে না, তাই শ্রমিকদা গেলেন আপনার সঙ্গে দেখা করতে, প্রধানমন্ত্রী নিজের স্টেজে আপনার সঙ্গে একটা ছোট্ট কথাবার্তা বললেন, আপনি মানেন এটা যে বঙ্গ বিজেপি আপনাকে ছাড়া অসম্পূর্ণ? আমার সময় বিজেপি এখানে ভিজিবল হয়েছে, হ্যাঁ। দাঁড়িয়েছে, জিততে শিখিয়েছে, লড়তে শিখিয়েছে। হ্যাঁ। তো কর্মীরাও আমার সঙ্গে যুক্ত আছেন, হ্যাঁ। পার্টির সঙ্গে আমি যুক্ত হয়ে গেছি। হ্যাঁ। ন্যাচারালি এই মহাযুদ্ধে সবাইকে লাগবে, তাই পার্টি আমাকেও সেই জায়গাটা দিয়েছে। তো আগে সাইড করেছিল কেন? সাইড করেছে নয়, সাইড নয়, কিছু নতুন লোককে জায়গা দিতে হয়। আচ্ছা। বাড়ির কর্তা পাল্টে গেল নাকি, যে পুরনো লোক বাড়ি ছাড়া হয়ে যায় নাকি? আচ্ছা। অন্য লোককে জায়গা না দিলে পার্টি এগোবে কি? অন্য পার্টিতে কি হয়, যে জন্মায় সে মৃত্যু পর্যন্ত সেই পদে থাকে, জি জি, হয় জন্মদিনের দিন পদত্যাগ না হয় দেহত্যাগ। ভারতীয় জনতা পার্টিতে আমার মতো হাজার হাজার নেতা আছে, হ্যাঁ। যাকে পার্টি তৈরি করেছে, তাদেরকে আলাদা কাজ দিয়েছে, অন্য রাজ্যে দেয়, এখানে ওখানে তার কাজ বোঝা যায় না। আমি সর্বভারতীয় সহসভাপতি 6টা রাজ্যে গেছি, বুথ সশক্তিকরণে, চলতেই থাকে, সব সময় মিডিয়ার সামনেই থাকতে হবে এরকম নয়। কিন্তু পলিটিক্সে কনসিস্টেন্সিটাও খুব ইম্পর্টেন্ট, আপনাকে কনসিস্টেন্ট হতে হয়, আপনি হট করে চলে যাওয়া, সাইড হয়ে না, যাওয়া। আমি লাগাতার অ্যাক্টিভ ছিলাম, হ্যাঁ। কর্মীদের সঙ্গে ছিলাম, হ্যাঁ। নেতৃত্বে নাই, ডায়াসে নাই, হ্যাঁ। কিন্তু ময়দানে তো ছিলামই, নাহলে আমি অ্যাক্টিভ আছি কি করে? আমার জিজ্ঞেস করার আগে আপনি বলেছেন ডায়াসে নেই, মানে ডায়াসে কয়েকটা ওকেশনে আপনাকে জনতা মিস করেছে, এবং এবার যখন আপনাকে প্রধানমন্ত্রীর সঙ্গে ওই যেটা নাকি কথা হলো, সেটা দেখে কিন্তু অনেকে আপনার ফ্যান্সরা। ডায়াসে লিমিটেড সিট থাকে, আর নিচে আনলিমিটেড সিট থাকে, তো লিমিটেড সিট তো লিমিটেড লোকই থাকবে না, তার জন্য নতুন লোককে জায়গা দিলে কাউকে তো চেয়ার ছাড়তে হবে। আচ্ছা, আর এবার যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলো তখন কথাটা কি হলো? কথা হয়েছে ব্যক্তিগত, বিয়ে করেছি, মিষ্টি খাওয়াইনি কেন জানতে চাইলেন, আমি বলেছি জিতলে খাওয়াবো দরকার হলে। আচ্ছা, তো চলো ভাই। আপনি নেমন্তন্ন করেননি কেন প্রথম? তখন তো নিজে থেকেই আসছেন, নেমন্তন্ন করার সুযোগ কোথায়? আজকে 4 জায়গায় সভা করবেন, হ্যাঁ। এই বয়সে একটা মানুষ হ্যাঁ। দিল্লি থেকে সকাল 9টায় আসবে, হ্যাঁ। আর 4টে সভা করে 6টার সময় ফিরে যাবে, হ্যাঁ। এ তো অকল্পনীয়। এটা মোদিজি করতে পারেন, আর কেউ পারবে না। আচ্ছা, আজকে সারাদিন আপনার সঙ্গে থাকবো দিলীপদা, আশা করি আপনার ধন্যবাদ, প্রবলেম নেই, ধন্যবাদ। আর আগের ক্যাম্পেইন গুলোতেও যাবো। একটু ম্যামের সঙ্গে কথা বলে নিই। হ্যাঁ? ম্যাম কিচ্ছু বলবে না কেন? 4th মেয়ের আগে কিচ্ছু না? আচ্ছা, রোববার দিন জন্মদিনের দিন, মানে বাড়িতে কোনো স্পেশাল মেনু? বাড়ি নাই তো। क्या बात है, बड़ा पिताजी का लड़की कल्याणी, बधाई अरे हो। भूपेन भाई, बेटा की बेटी की बड़ा पिताजी की बेटी है। शादी किसकी है? बेटा भतीजा का हाँ, तो नरेंद्र। किसका शादी किसको? भारत माता रोचू। की, भारत माता की।
দিলীপ দা, আপনার আপনার লোকসভার গানটা গেল কোথায়? হাউ ইজ দি জোশ দিলীপ ঘোষ? অনেক গান চলছে, সব পেতে পারবে। না, এই গানটা আপনার জন্য হলো, কিন্তু এই গানটা এইবারে ইলেকশনে কেন নেই? এবারে একটা নতুন গান হয়েছে, আপনি দেখে নিন, আমাদের ওয়েবসাইটে পাঠিয়ে দেবো আমি। প্রচুর গান, রিল, হিন্দি, বাংলা, ইংলিশ, হ্যাঁ, ইংলিশে ইংলিশেও, হ্যাঁ, আচ্ছা সব পাবেন আপনি। চলছে আমাদের মাইকে। আচ্ছা। দেখুন, সব সিরিয়াস প্রশ্ন করবো না, কিছু হাসি ঠাট্টাও হবে, আপনাকে বের করতে হবে। আজকে হাসমুচেকে থাকতে হবে, জন্মদিন আপনার। এই যে আজকে এত মহিলা আসছে, কথা তৃণমূল বলে যে সব মহিলারা নাকি তৃণমূলের সাথে। আপনি আপনি মানেন সব মহিলারা তৃণমূলের সাথে? হ্যাঁ, কেমন আছো? দেখুন, অনেকে স্বপ্ন দেখতে পারে, হ্যাঁ সারা দেশে মহিলারা মোদীকে ভোট দিয়ে জিতিয়েছেন বারবার, হ্যাঁ। আর মহিলা সশক্তিকরণের কাজ মোদিই করছেন। আচ্ছা, ওরা হচ্ছে 1500 টাকা দিয়ে সব মহিলাদের কিনে নিয়েছে, তাদের মান সম্মান সুরক্ষা কিচ্ছু নেই পশ্চিমবাংলায়। মহিলারাই এবার পাল্টাবে। কিন্তু আপনারা তো 3000 টাকার প্রতিশ্রুতি করেছেন। দরকার হলে 1500 কেন, 3000 টাকাই দেবো। দরকার হলে মানে কারণ দেবেন না? এখানে কেন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, হ্যাঁ? অল্প নয়, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আচ্ছা, তো সেটাও তো এক ধরনের, কেউ বলতে পারে ভোট কেনার। সারা ভারতবর্ষে আমরা দিয়েছি, হ্যাঁ। এরা তো এখানে আছে, উঠে গেলে দোকান বন্ধ। আমরা 21টা রাজ্যে আছি, হ্যাঁ, কেন্দ্রে 3বার জিতেছি। দিল্লিতে এখনো দেওয়া শুরু করেননি? বিজেপি যা বলে সেটা করে। না, দিল্লিতে দেওয়া শুরু করেননি? সব হবে। উড়িষ্যায় দিয়েছি কিনা, অন্য রাজ্যে বিহারে দিয়ে? আমরা শুরু করেছি মধ্যপ্রদেশে, বাকি জায়গায় দেবো সব জায়গায়। কিন্তু যেখানে দরকার হবে, দিল্লিতে গরিব লোক কম, হ্যাঁ। তাদের অন্যান্য সব সুবিধা দিয়েছি। হ্যাঁ। সার্ভে হবে, যার যোগ্যতা আছে, পাওয়ার সে পাবে। 1 বছরের উপরে হয়ে গেছে। প্রধানমন্ত্রী বলেছিলেন মার্চ 2025-এর মধ্যে। মোদী যা বলেছিলেন গত 10 বছরের বিরুদ্ধে সব কাজ করেছেন। আচ্ছা, আর দেখুন, তৃণমূল বলছে যে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প তারা শুরু করেন, বিজেপি সেই মডেলটাকে কপি করেছে। আমাদের জন্মের আগে থেকে মধ্যপ্রদেশে আমরা দিচ্ছি। লাডলি বহন? হ্যাঁ, কে দিয়েছে? শিবরাজ জি হচ্ছেন তার হোতা, বাকিরা নকল করেছে। আপনি বলছেন লাডলি বহন লক্ষ্মীর ভান্ডারের আগে হয়েছে? মধ্যপ্রদেশে কতবার ক্ষমতা এসেছে, এটা তো 15 বছর, আচ্ছা। আমরা তো 25 বছর ধরে দিচ্ছি। আচ্ছা, বিহারেও 10,000 টাকা দেওয়া হয়েছিল, এখন কিছু ভিডিও সামনে আসছে যেখানে মহিলারা অভিযোগ করছে তাদের টাকা ফেরত নেওয়া হচ্ছে। ফেরত? হ্যাঁ। কারো ফেরত নেই, এগুলো চালাকি। আমরা দিই, ফেরত দিই না। টিএমসি দিয়ে কাটমানি খায়। আচ্ছা, দাদা, এই মহিলাদের সম্বন্ধে কথা বলতে গিয়ে, মহিলা রিজার্ভেশন বিল যেটা আছে, সেটা অপোজিশনের বক্তব্য যে বিলটা 2023-এ পাস হয়ে গেছিল, এটা ডিলিমিটেশনের ছকে ডিলিমিটেশন বিলকে শাড়ি পরিয়ে দিয়েছে। না না, আপত্তি কি আছে? যদি বিশেষ সুবিধা কাউকে দেওয়া যায়, কেন সমর্থন করলেন না? আজ ওই বিল পাস হয়নি, কিষাণ বিল উইথড্র হয়েছে, কালকে সব পাস হবে। কিষাণ বিল তো উইথড্র হয়েছিল। সেই জন্য এটা দেশের জন্য যেটা দরকার সেটা সব করবো আমরা, কেউ আটকাতে পারবে মানে না। ভবিষ্যতে কিষাণ বিল আবার আসতে পারে? সব আসবে, দেশের স্বার্থে যেটা প্রয়োজন সেটা হবে। 370 ধারার তালাক বিল যদি হতে পারে, এগুলো হবে। আচ্ছা, কিন্তু তাহলে ফেরত দিতে হলো কেন ফার্ম বিল? সেটা সবাই জানে, করে প্রধানমন্ত্রী বলেছে। আচ্ছা আচ্ছা, স্যার, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এই যে যখন মহিলাদের সম্বন্ধে আপনারা কথা বলেন, তখন বিজেপির এগেনস্ট একটা অভিযোগ আসে। ভুল ভাববেন না, কিন্তু এটা সুযোগ আপনাদেরও নিজেদের ক্লারিফাই করার। বিজেপির সম্বন্ধে একটা অভিযোগ আসে যে বিজেপিরা মহিলাদের সম্মান করেনি। মণিপুরের এরকম অবস্থা, কোনো আওয়াজ নেই। যখন রেসলাররা প্রটেস্ট করে তখন কিছু আওয়াজ নেই। মণিপুরে আজ হয়েছে, 50 বছর ধরে চলছে। আচ্ছা, সম্মান করি বলে কাশ্মীরকে পাল্টে দিয়েছে। লক্ষ্মী ভান্ডার যারা পাচ্ছে তারা পাবে 1500 1700 নয়, 3000 টাকা পাবে। আর যুবক ছেলেরা যারা পায়নি, দিদি বলছে 1500 দেবে, দুই তো থাকবে না, 4 থেকে পরে দেবো আমরা 3000 টাকা দেবো। কাউকে নামাল খাটতে যেতে হবে না। উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থানে যেতে হবে না। বাড়ি থেকে এখানে ব্যবসা করবে, চাকরি করবে, খাবে, বাবা মার সঙ্গে থাকবে। খড়গপুরে 30,000 ভোট বাদ গেছে বলছে এসআইআর। 62,000 বাদ গেছে। 62,000 বাদ জানে না গেছে।
তো 62,000 বাদ গেছে, এরা কারা? মানে এই খড়গপুরের ভোটার ছিল? 24%-এর বেশি। বিভিন্ন জায়গায় ডবল ভোটার ছিল, বাদ গেছে, কিছু মারা গেছে। হ্যাঁ আর টিএমসি যাদেরকে ফলস করিয়ে রেখেছিল হ্যাঁ তাদেরও বাদ গেছে, ছাপ্পা ভোটটা বাদ গেছে। হ্যাঁ। তারপরে আপনি বলছেন 1 লাখ টাকা, 1,80,000-এর মধ্যে 1 লাখ পাবো। 80,000, মানে 1 লাখের ভোট পাবেন আপনি? পাবো মানে 20,000-এর মতো লিড রাখবেন? 20 না, 50,000 লিড। 50,000 লিড। এসআইআর এ বিজেপির সুবিধা হলো দিলীপ দা? সুবিধা আমাদের এই জন্য হবে যে ফলস ভোটে যেটা রিগিং হতো, ফলস হ্যাঁ। ভোট হতো, সেটা কেটে গেছে। আচ্ছা, অরিজিনাল ভোটাররা ভোট দেবে, বিজেপিকেই দেবে। আস্তে আস্তে দেখবেন পুরা দেখবো, চিন্তা করো না। দাদা আপনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, একটু তাতে মানুষ আপত্তি প্রকাশ করেছিল, দেশদ্রোহী বলেছিলেন যারা বাদ কাকে বলেছি? যারা যারা বাদ দেশের বিরুদ্ধে বলে তারা দেশদ্রোহী। আচ্ছা, যারা বাদ পড়েছে? বাদ পড়েছে তো আমার ভোটের এখানে বুথ প্রেসিডেন্টের নাম বাদ পড়েছে, হ্যাঁ। সে কি করে দেশদ্রোহী হয়? যারা আমার কথার উল্টো প্রচার করছে সেই ব্যাটারা দেশদ্রোহী, আর তাদেরকে আমি দেখে নেবো ভোটের পরে। আজকে তো এখন আপনি চমকে দিলেন, এখানে দেখে নেন। সবাইকে চমকাই, দম আছে বলে চমকাই, আমাকে চমকাক না, দেখবো। नाम दिलीप घोष নাম দিলীপ ঘোষ, হাউ ইজ দি জোশ? दिलीप घोष सब समय खड़गपुर में दिलीप घोष चलने আছে ওকে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ দিলীপ দা। দিলীপ দা থ্যাংক ইউ। এটা ফ্যাক্ট যে দিলীপ ঘোষ যখন বঙ্গ বিজেপির প্রেসিডেন্ট ছিলেন, তখন 2019-এর লোকসভা ইলেকশনে বিজেপি চমক দেয়, 18টা লোকসভা সিট জেতে বাংলায়, যেখানে দুটো মাত্র সিটে ছিল, সেখান থেকে সোজা এক ধাপে উঠে যায় 18-তে। বাংলার অ্যাসেম্বলিতে বিজেপির যে যাত্রা শুরু হয়েছিল 2016-তে, সেটাও কিন্তু শুরু হয় এই খড়গপুরের হাত ধরে। খড়গপুরে তখন দিলীপ ঘোষ দাঁড়ান। তাই দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির সঙ্গে তার যে সম্পর্ক, সেটা অনেক পুরনো। আর পুরনো বিজেপির মধ্যে এই মানসিকতা আছে যে দিলীপ ঘোষই হয়তো ঠিক ছিল, কিন্তু সময় পাল্টায়, বিজেপি এখন পাল্টাতে চাইছে, কিন্তু সময়ের সাথে সাথে পার্টির অন্দরমহলটাও পাল্টেছিল। কেউ অস্বীকার করতে পারবে না দিলীপ ঘোষের সেভাবে সক্রিয় রাজনীতিতে সে অর্থে দেখা যায়নি। হ্যাঁ, 2019-এর লোকসভায় উনি লড়েছেন, হ্যাঁ 2021-এও দেখা গেছে, কিন্তু সে সক্রিয়ভাবে নয়। হঠাৎ করে উনি হারিয়ে যান প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ থেকে। দুর্গাপুর থেকে উনি 2024-এ লড়বার জন্য দাঁড়ালেন, ভাবুন, দুর্গাপুর থেকে উনি হেরে গেলেন। কিন্তু তারপর সেই দুর্গাপুরেই যখন প্রধানমন্ত্রীর সভা হয়েছে, সেইখানে দিলীপ ঘোষের দেখা পাওয়া যায়নি। অনেকেই ভেবেছে, বলেছে যে দিলীপ ঘোষকে হয়তো বাতিলের খাতায় দিচ্ছে, হয়তো নতুন পুরনো এই দুয়ের দ্বন্দ্বের মধ্যে দিলীপ ঘোষ কোথাও পিছিয়ে গেছে। কিন্তু আবার ইলেকশনের আগে ফিরে এসছে দিলীপ ঘোষ। ইলেকশন তো উনি লড়ছেনই, তার সাথে সাথে সক্রিয় রাজনীতিতে। খড়গপুরে আবারও ফেরত আসতে পারবেন কিনা সেটা 4 তারিখে জানা যাবে। আর দিলীপ ঘোষের হাত ধরে বিজেপি, বঙ্গ বিজেপির ভবিষ্যতে কোনো পরিবর্তন হবে কিনা সেটাও 4 তারিখে জানা যাবে। আর বিজেপি বাংলায় কোনো পরিবর্তন আনতে পারছে কিনা সেটাও 4 তারিখে জানা যাবে। যে জিনিসটা আপাতত জানা, যে আমার এই ক্যাম্পেইন, এই গরমের মধ্যে দিলীপ ঘোষের ক্যাম্পেইন ট্রেল এখানেই শেষ হয়েছে। রীতিমতো মাথা ঘোরাচ্ছে, হাতে জল নিয়ে ঘুরছি। দেখা হবে অন্য এপিসোডে। ক্যাম্পেইন ট্রেল জারি রে। ও, আমার এই গরমের সহকর্মী, আমার সঙ্গী রনি সাঁতরা, উনিও দরদর করে ঘামছে। তাই ক্যামেরায় রনি সাঁতরাকে সঙ্গে নিয়ে খড়গপুর থেকে আমি তমল শাহ, নিউজ দি ট্রুথ, এনটিডি বাংলার জন্য।